এটা হচ্ছে ইপসন TM-T81 পস প্রিন্টার। এই প্রিন্টারের সমস্যা হচ্ছে পাওয়ার পায় না। দেখুন এখানে কিন্তু আমি পাওয়ার কেবল লাগিয়েছি, তারপরে পাওয়ার বাটনে চাপ দিব, দেখবো পাওয়ার পাই কিনা। তো দেখুন আমি চাপ দিলাম, পাওয়ার পেল না। আমি আবারও চাপ দিলাম, পাওয়ার পেল না। মানে আমি 2-3 বার প্রেস করার পরেও কিন্তু পাওয়ার পেল না। এখন আমি কি করব, প্রিন্টারটি খুলে দেখব প্রিন্টারের ভিতরে কি সমস্যা থাকতে পারে, কি কারণে পাওয়ারটি পাচ্ছে না। এখানে আপনারা পস প্রিন্টারটি উল্টানোর পরে দেখবেন নিচে অনেকগুলো স্ক্রু আছে। স্ক্রুগুলো স্টিল টাইপের স্ক্রু আছে, আবার প্লাস্টিকের সাথে লাগানোরও স্ক্রু আছে। সবগুলো স্ক্রু আপনি খুলে নেবেন। এখানে আবার ২টা ভিন্ন স্টাইলের স্ক্রু আছে। এই ২টা স্ক্রু হলো নুস প্লাস দিয়ে ভালোভাবে খোলা যায়। তো আমার কাছে এই মুহূর্তে নুস প্লাস নাই আমার হাতে, সেজন্য আমি কাটিং প্লায়ার্স দিয়েই এটি খোলার চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই যদি নোজ প্লায়ার্স থাকে তাহলে নোজ প্লায়ার্স দিয়ে খোলার চেষ্টা করবেন। তো এই ২টি স্ক্রু আমি খুলে নিলাম। এখন আমি উপরে যে স্টিলটি আছে, স্টিল বডির স্টিলটি আছে, এই ঢাকনাটি আমি খুলে সরিয়ে নিলাম। তারপর এখানে পাওয়ার সাপ্লাই ইউনিটের সাথে ৩টি ৩টি না সরি ৪টি ৪টি ছোট, ছোট স্ক্রু রয়েছে। ছোট স্ক্রুড্রাইভার দিয়ে এই ৪টি ছোট স্ক্রু খুলে নিলাম। খুলে নেওয়ার পরে তারপরে এখানে একটা কেবল আছে, পাওয়ার সাপ্লাইয়ের সাথে মাদারবোর্ডের সংযোগের একটা কেবল আছে, কেবলটি খুলে নিলাম। তারপর এখানে একটা যেখানে পাওয়ারের পোর্ট লাগানো, সেই পোর্টের সাথে এখানে একটা কানেকশন আছে, কানেকশনটি খুলে নিলাম। এখানে যেন হাত না লাগে, হাত লাগলে কিন্তু আপনাকে শক করতে পারে। তো এটা আমার হাতে হচ্ছে আরেকটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি আমি লাগিয়ে দেখব পাওয়ার যে ইস্যু, প্রিন্টারটা চালু হয় না, এটা সমস্যাটির সমাধান হয় কিনা। আমি এগুলো লাগিয়ে নিচ্ছি, সমানভাবে বসিয়ে নিলাম। তারপরে ৪টি যে ছোট, ছোট স্ক্রু, সেই ৪টি ছোট, ছোট স্ক্রু আমি ছোট স্ক্রুড্রাইভার দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো কিছু আ জেনে থাকেন বা শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ৪ টা স্ক্রু লাগিয়ে নিলাম। তারপরে এই পাওয়ার সাপ্লাইয়ের কেবল কানেকশনটি মাদারবোর্ডের সাথে কানেকশন করে নিলাম। এখন আমি উপরের ঢাকনাটি আগেই লাগাবো না। আগে আমি পাওয়ার কেবল লাগিয়ে পাওয়ার দিয়ে দেখব সমাধান হয়েছে কিনা। যদি সমাধান হয়ে যায় তাহলে আমি পরে স্টিলের ঢাকনাটি লাগিয়ে নেব। তো এখন আমি পাওয়ার বাটনে চাপ দিলাম। দেখুন এখন কিন্তু এখানে লাইট জ্বলেছে, অর্থাৎ পাওয়ার পেয়েছে। তখন কিন্তু পাওয়ার পাচ্ছিল না। পাওয়ার সাপ্লাইটি চেঞ্জ করার কারণে কিন্তু আমাদের এটি সমস্যাটির সমাধান হয়েছে। তো এই ভিডিওটির মাধ্যমে কোনো কিছু জানতে পারলে বা শিখতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন।